মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী বলেন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের একটা অন্তর আছে, প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় আছে, আর কুরআনুল কারীমের হৃদয় হলো সূরা ইয়াসিন। অন্য হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমরা মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তিলাওয়াত করো। কারণ হলো মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তিলাওয়াত করলে তার কষ্ট হালকা করে দেন রব্বুল আলামিন। অন্য হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন মান ক্বারাআ সূরাতা ইয়াসিন মাররাতান ওয়াহিদা, যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করলো আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দিয়ে থাকেন। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী আরো বলেন যে ব্যক্তি ঘুমানোর আগে সূরা ইয়াসিন তিলাওয়াত করলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঘুম থেকে জাগ্রত করেন নিষ্পাপ অবস্থায়। এজন্যই তো প্রিয় ভাইয়েরা সূরা ইয়াসিন তিলাওয়াত করা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে যায়। তাফসীরের কিতাবগুলোতে বন্ধুরা আমার সূরা ইয়াসিনের বিভিন্ন নাম পাওয়া যায়। সূরা ইয়াসিনের অপর নাম বন্ধুরা আমার কাজিয়া তুকযা হাজাতু কারিহা, অর্থাৎ যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তার প্রয়োজনকে পূরণ করে দেন। এখানেই শুধুমাত্র বন্ধুরা আমার ক্ষান্ত নয়, সূরা ইয়াসিনের অপর নাম হলো আজিমা। আল্লাহ রব্বুল আলামিন এই আজিম শব্দকে বন্ধুরা আমার ব্যাপক করে দিয়েছেন। এই আজিম শব্দ বিশ্ব নবীজির শানে রব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজির শান বর্ণনা করতে গিয়ে কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন তার নিজের শান শৌকত আলোচনা করতে গিয়ে কোরআনের মধ্যে বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন তার নবীর শান শৌকত বর্ণনা করতে গিয়ে বন্ধুরা আমার আজিম শব্দ ব্যবহার করেছেন। নিজের মান মর্যাদা আলোচনা করতে গিয়ে আজিম শব্দ বর্ণনা করেছেন। খুব ভালো করে বুঝবেন, কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করেছেন। কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। শুধুমাত্র এখানেই ক্ষান্ত নয়, কোরআনের মান মর্যাদা আলোচনা করতে গিয়ে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না হাযা লাশাইউন আযীম। বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম সূরা ইয়াসিনের মান মর্যাদা শান শৌকত। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের জন্য সূরা ইয়াসিনকে অত্যন্ত বরকতময় করে দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার মধ্যে 29টা সূরা রব্বুল আলামিন অক্ষর দিয়ে শুরু করেছেন। তেমনি ভাবে সূরা ইয়াসিনের মধ্যে 2টা অক্ষর দিয়ে রব্বুল আলামিন বর্ণনা করেছেন ইয়াসিন। খুব ভালো করে বুঝবেন, তাফসীরের কিতাবগুলোতে আসছে ইয়াসিনের দ্বারা উদ্দেশ্য কি? ইয়াসিনের দ্বারা উদ্দেশ্য কয়েকটা উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, ইয়াসিন অর্থ হলো ইসমুল্লাহ, অথবা ইয়াসিন অর্থ হলো ইসমুন নবী, অথবা ইয়াসিন অর্থ হলো কুরআনুল কারীম। বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন শব্দের মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যার মধ্যে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো ইয়াসিন মানে আমার নবীর নাম সম্পর্কে আলোচনা করেছেন। এই কোরআন সম্পর্কে বলা হয়েছে লা তুহসা আজাইবুহু ওয়া লা তাগরা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। খুব ভালো করে বুঝবেন, এই কোরআন হলো হেদায়েতের মশাল এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। ওয়াল কুরআনিল হাকিম অর্থ হলো বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নীতি আছে, সেই নীতি হলো আল্লাহ তাআলা যখন কোনো বিষয়কে মানুষকে গুরুত্বের সাথে বোঝানোর জন্য ইচ্ছা করেন তখন বিভিন্ন শব্দ দ্বারা কসম খেয়ে থাকেন। যেমন এখানে ওয়াও হচ্ছে ওয়াও-এ কসমি। কুরআনুল কারীমের অনেকগুলো সূরার আগে ওয়াও ব্যবহার করা হয়েছে, যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা।
তেমনি ভাবে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর তিন ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন। তার মানে হলো আল্লাহ যখন কোনো বিষয়কে মানুষকে গুরুত্বের সাথে বোঝানোর জন্য চেষ্টা করেন, রব্বুল আলামিন কখনো কখনো ওয়াও শব্দ ব্যবহার করে থাকেন। ঠিক তেমনিভাবে এখানে ওয়াল কুরআনিল হাকিম দ্বারা আল্লাহ রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন নিশ্চয়ই তোমাদেরকে যে কোরআন দিয়েছি সেই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, অর্থ হলো এই কিতাবের ভিতরে মানুষের কল্যাণময় এমন কোনো জিনিস নাই যে সম্পর্কে এই কিতাবের ভিতরে আলোচনা করা হয় নাই। এই কোরআনে রব্বুল আলামিন আলোচনা করেছেন ইতিহাসের কথা, মাটির নিচের জগতের কথা, ঊর্ধ্ব জগতের কথা, মহাকাশের কথা। এই কোরআনে রব্বুল আলামিন আলোচনা করেছেন ফিজিক্সের কথা, কসমোলজির কথা, বায়োলজির কথা, এক্সট্রোলজির কথা, জুওলজি, জিওলজি, হিউম্যান অ্যানাটমি। এমনকি কোরআনের ভিতরে রব্বুল আলামিন তামাম দুনিয়ার গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। খুব ভালো করে বুঝবেন, কোরআনের মাঝে মানুষ সম্পর্কে আলোচনা করা হয়েছে, জিন জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র এখানে তো নয়, কোরআনের ভিতরে রব্বুল আলামিন গাবি সম্পর্কে আলোচনা করেছেন, আনকাবুত মাকড়সা সম্পর্কে আলোচনা করেছেন, নাহাল মৌপুকা সম্পর্কে রব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন কোরআনের ভিতরে মৌপুকা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। এই কোরআন সম্পর্কে বলা হয়েছে লা তুহসা আজাইবুহু ওয়া লা তাগরা গরাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারুল হিকমা। খুব ভালো করে বুঝবেন, এই কোরআন হলো হেদায়েতের মশাল এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌপুকাকে আদেশ করলাম যাতে করে মৌপুকা উঁচু উঁচু পাহাড় এবং গাছের উঁচু উঁচু ডালে যেন তারা বাসা বাঁধে। শুধুমাত্র এখানে তো নয়, খুব ভালো করে বুঝবেন, মৌপুকা সম্পর্কে বিস্তারিত যে আলোচনা করা হয়েছে কোরআনের ভিতরে, আপনি শুনে অবাক হয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন এত চমৎকার করে মৌপুকা সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন। মৌপুকার মধুর মাঝে এমন লিকুইড আছে যে শরীরে কোথাও যদি কেটে যায় আর সেখানে মধু লাগিয়ে দেওয়া হয় তাহলে সেই জায়গাটা শুকিয়ে ভালো হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান ব্যক্তিরা আহত ব্যক্তিদেরকে এই মধু দিয়ে চিকিৎসা করত। নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানী আবিষ্কার করেছে মৌপোকার হোলে এমন অ্যান্টিবায়োটিক ফ্লেভার রয়েছে, মৌপোকা যদি কাউকে কামড় দেয় তাহলে তার বাতজ্বর ভালো হয়ে যায়। একটা চাকে 3 ধরনের মৌপোকা থাকে, কুই বি, ওয়ার্কার বি, মেল বি, অর্থাৎ নারী মৌপোকা, পুরুষ মৌপোকা এবং যারা কাজ করে। এই 3 ধরনের মৌপোকা একটা চাক সুন্দর করে সাজায়। খুব ভালো করে বুঝবেন। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা। এরপর মৌপোকা চাক চমৎকার করে সাজিয়ে তাদের পেট থেকে তারা মধু বের করে। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের পাকস্থলী হলো একটি, আর মৌপোকার স্টমাক পাকস্থলী হলো 2টি। একটি দিয়ে তারা খাবার সংগ্রহ করে, আরেকটির মাধ্যমে তারা মধু পুষ্পরস আহরণ করে, সেখান থেকে তারা আল্লাহ প্রদত্ত ন্যাচারাল এনজাইমের মাধ্যমে সেই পুষ্পরসগুলো মিশ্রিত করে একটা টিউবের মাধ্যমে তারা চাকের মাধ্যমে রাখে। সুবহানাল্লাহি বিহামদি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমার মিষ্ট বস্তুকে পছন্দ করতেন, তার মধ্যে মধু তিনি সবচাইতে বেশি পছন্দ করতেন। আল্লাহর রাসূল মধু খাইতেন এবং মধু ভক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে মাঝে মধ্যেই আদেশ করতেন। আরেকটা হলো আল্লাহর পয়গম্বর দুধ বেশি পছন্দ করতেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন গাভী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবারা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারথিন ওয়া দাবিল লাবানান খালিসা। এই দুধ তোমাদের জন্য রক্ত
আর গোবরের মাঝখান দিয়ে তোমাদের জন্য আমি দুধ বের করে থাকি, আর সেই দুধের ভিতরে তোমাদের জন্য রয়েছে সমস্ত লতা পাতার সার নির্যাস। এজন্যই তো বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, বিশ্বনবী বলেন, আলাইকুম বিআলবানিল বাকর ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার। এজন্যই তো বিশ্বনবী বলেন, আলাইকুম বিআলবানিল বাকর ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার। তোমরা দুধ পান করো, কারণ দুধের মধ্যে সমস্ত লতা পাতার সার নির্যাস লুকিয়ে আছে। বিজ্ঞানীদের পরিভাষায় বন্ধুরা আমার এটাকে বিগ ব্যাং থিওরি বলা হয়। পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং তার বিশ্ববিখ্যাত বই, সেটার ভিতরে তিনি লিখেছেন ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মাঝে তিনি এই আয়াতকে প্রমাণিত করেছেন। তার থিওরি অনুযায়ী বোঝা যায় তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন। এরপর রব্বুল আলামিন চমৎকার করে কোরআনের মাঝে কসমোলজির কথা আলোচনা করেছেন। রব্বুল আলামিন কোরআনের মাঝে চমৎকার করে বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। খুব চমৎকার করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আকাশ বাতাস জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি এবং ব্ল্যাক হোল সহ সব কিছুই আমি আল্লাহ তৈরি করেছি। আমি রব্বুল আলামিন তামাম পৃথিবীটাকে মহাবিস্ফোরণের মাধ্যমে তৈরি করলাম। বিজ্ঞানীদের পরিভাষায় বন্ধুরা আমার এটাকে বিগ ব্যাং থিওরি বলা হয়। পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং তার বিশ্ববিখ্যাত বই, সেটার ভিতরে তিনি লিখেছেন ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। এই বইয়ের মাঝে তিনি এই আয়াতকে প্রমাণিত করেছেন। তার থিওরি অনুযায়ী বোঝা যায় তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। তামাম বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, নক্ষত্র হয়েছে, গ্যালাক্সি হয়েছে, তামাম পৃথিবীর সব কিছু হয়েছে। আমরা জানি, আমরা যে সূর্য থেকে আলো গ্রহণ করি, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এর চেয়ে আরো অনেক বড় বড় তারকা নক্ষত্র রয়েছে। বেটেলজিউস নামে একটি তারকা আছে, এই তারকা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। আল্লাহ রব্বুল আলামিন এত বড় করে তৈরি করেছেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে এত বিশাল শক্তিশালী হওয়া সত্ত্বেও এরা কখনো কখনো ব্ল্যাক হোলে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন সেই কথা চমৎকার করে কোরআনের ভিতরে আলোচনা করেছেন। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। তামাম পৃথিবীর শক্তি আল্লাহ তাআলার হাতে। এত বড় বড় তারকা আর নক্ষত্র হওয়া সত্ত্বেও এরা কখনো কখনো ম্লান হয়ে যায়, বিলীন হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মাঝে বলেন, আমি তামাম পৃথিবীটা তৈরি করেছি কোন নামক শব্দের মাধ্যমে? ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। রব্বুল আলামিন বলেন, এই আয়াত তারা আজ থেকে 25 বছর আগে প্রমাণ করেছে। তারা বলতে বাধ্য হয়েছে তামাম পৃথিবীর সৃষ্টি হয়েছে কোন নামক বিস্ফোরণের মাধ্যমে। যেটা আল্লাহ রব্বুল আলামিন যে কোনো জিনিস তৈরি করার জন্য কোন শব্দ ব্যবহার করে থাকেন, সেই কোন শব্দ দিয়ে পৃথিবী তৈরি হয়েছে, এটা সুপারনোভা প্রজেক্ট, তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। এরপর রব্বুল আলামিন কোরআনের ভিতরে ফিজিক্সের কথা আলোচনা করেছেন। ফিজিক্স অর্থ হলো পদার্থ। পদার্থের সবচেয়ে বড় উপাদান হলো লোহা। আমরা যে লোহা দেখতেছি, এই লোহা পৃথিবীর কোনো বস্তু দ্বারা তৈরি হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ। যে লোহা আমরা দেখি, এই লোহা পৃথিবীর কোনো বস্তু দ্বারা তৈরি হয় নাই। এই লোহা পৃথিবীর কোনো ব্যক্তি তৈরি করতে পারে নাই। লোহার ভিতরে যে মলিকিউল, লোহার ভিতরে যে অণু আছে, লোহার যে অণু আছে, এই অণু তৈরি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। অণু তৈরি করতে 1 কোটি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, যেটা পৃথিবীর কোনো বস্তু দ্বারা সম্ভব নয়।
এই লোহা পৃথিবীর কোনো উপাদান দ্বারা এটাকে উৎপাদন করা যায় না, এটাকে তৈরি করা যায় না। তাদের থিওরি অনুযায়ী তারা এটা বলতে বাধ্য হয়েছে এই লোহা আল্লাহ রব্বুল আলামিন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারকা থেকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে লোহার অণু পাঠিয়েছেন, যেটা রব্বুল আলামিন আয়াতের মাঝে সুন্দর করে সুস্পষ্ট করে বলেছেন ওয়া আনজালনাল হাদিদ, অর্থ হলো আকাশ থেকে আমি লোহা দুনিয়াতে প্রেরণ করেছি। এই লোহা তৈরি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজ শক্তিতে পৃথিবীতে লোহা প্রেরণ করে আল্লাহ তাআলা তার শক্তির বহির প্রকাশ ঘটিয়েছেন।